এই তো এই তো তেল ডলে দিয়েছি, 60 কমে যাবে মা, কমে যাবে। মা তো উঠবে এবার। হ্যাঁ বলো মা, বলো। মা, বউটাকে তুমি বাড়ি থেকে তাই দিলে বলো। আমি তো মনে হচ্ছে মরেই যাবো। যাওয়ার আগে কাউকে দেখতে পাবো না আমি। ও কি কথা মা? হ্যাঁ এমন কথা বলে কেউ? সবসময় মুখে খালি আজিবাজি 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 কথা। ও কথা বলতে আছে নাকি? হ্যাঁ কি হয়েছে দেখি? বালাই ষাট, জ্বর হয়েছে তো একটু, জ্বর হয়েছে, ও কমে যাবে, ঠিক সময় কমে যাবে মা, মন কথা বলতে হয় না। কমছে না, না তো কমছে না জ্বরের মার। ওষুধ খাচ্ছি আমি, জ্বরটা কমছে না। ডাক্তার যেহেতু কত ওষুধ দিল, কত ওষুধ খেলাম আমি, জ্বরটা কমছে না কিছুতে। বা বুকের ভেতরটা কেমন একটা করছে আমার। সর্দি বসে গেছে গো মা, সর্দি বসে গেছে, বড্ড সর্দি বসেছে। একটু তেল মালিশ করে দিলুম, ডাক্তারবাবু যা যা বললে আমি তো তাই তাই করলুম। এমন কোনো কাজ ডাক্তারবাবু বলেছে আমি করিনি তা তো হয় না মা। তাইলে জ্বরটা কেন এখনো কেন কমছে না জ্বরটা? হ্যাঁ এই এক হয়েছে আমাদের বাড়ি। ও বাপরে 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 বাপ, ও কি কথা! সারাক্ষণ সবাই একেবারে কোট 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 করে মেতে আছে গো। কেউ একবারে সেই অসুস্থ মেয়েটার দিকে তাকিয়েও দেখেন। তুমি বা কম দাও কিছু শুনে। হ্যাঁ তুমি তো আগের দিন গিয়ে মেয়েটাকে দোষী সাব্যস্ত করে এসেছো। হ্যাঁ যে মেয়েটা তোমার জন্য এত করলো তাকেই তুমি ভুলে গেলে। হ্যাঁ তা আমি সব জানি, আমি সব জানি। তুমি মতো ঠিক কাজ করনে, এটা মতো তোমার করা ঠিক হয় নে। আচ্ছা এবার চুপ কর দেখি, চুপ কর, অনেক কথা বলেছিস, আর কথা বলিস নে, চুপ কর নে। মাস্টারমশাইকে ডাকো না গো। হ্যাঁ আমি মাস্টারমশাইকে দেখতে ইচ্ছে করছে। শিমুল থাকলে তো মাস্টারমশাই আসতো বলো, এখন শিমুলটা নেই, তাই মাস্টারমশাইকে কেউ আমার কাছে একটু ডেকে দিয়ে দিচ্ছে না গো। কি করেই বা আসবে বলো? কে কে বা বাঁচাবে যদি মাস্টারমশাইকে কেউ অপমান করে? আমিও তো খুবই অসুস্থ, আমারও হাতে পায়ে জোর নেই মা, আমার একদম হাতে পায়ে জোর নেই। নইলে আমি তো মাস্টারমশাইকে ডেকে আনতুম, কেউ আটকাতে পারতো না। আমার খুব কষ্ট হচ্ছে, মাস্টারমশাইকে একটু দেখে দেবে? আমি মরে যাওয়ার আগে কি কাউকে দেখতে পাবো না? ভগবান, কেন তখন থেকে তুই একই কথা বলে চলেছিস বল দেখি? কেন মরে যাবো মরে যাবো মরে যাবো? নিজের মায়ের চোখের সামনে শুয়ে শুয়ে একই কথা বলছিস তুই কেন? হে ভগবান, কি পাপ করেছিলাম গো, কি পাপ করেছিলাম আমি? আমার মেয়েটার আমার শরীর খারাপ কেন হলো গো? আমি কি পাপ করেছি মা? পাপ তো করেছিস তুই, পাপ করেছিস তো। ওনার মেয়েকে সাজা দিলে, নিজের মেয়েকে চোখের সামনে মরতে দেখতে হয়। চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চুপ কর না, বলিস না এমন কথা, আর বলিস না। শিমুল, শিমুল শোন, সব ঠিক আছে, একদম নার্ভাস হবি না আর আপসেটও হবি না। কে বলেছে আমি আপসেট? না না কেউ বলেনি, কিন্তু এরকম সিচুয়েশনে যেখানে অপর দিক থেকে নানান রকম অ্যাটাক আসতে থাকে, মানুষ একটু নার্ভাস, একটু আপসেট হয়ে পড়ে, তাই জন্য বললাম। আমার খারাপ লাগছে যে বারবার তোর নামটা উঠে আসছে। আমার জন্যই তো। এত ফর্মালিটি করে কেন কথা বলছিস? ভাল লাগে না জানিস তো সব সময়। যাকে তোকে তো আগের দিন একটা খবর জানিয়েছিলাম,
কি বলতো, না বললেই নয়। কি কি হয়েছে? পুতুলের শরীরটা না একটু বাড়াবাড়ি রকমেরই খারাপ হয়েছে রে। হ্যাঁ, পুতুলের শরীরটা একটু বেশি খারাপ হয়েছে। অবশ্য কাকিমাকে দেখে তো সেদিন কিছু বোঝাই গেল না। এখানে এসে তোর বিরুদ্ধে কত কিছু কটর কটর করে বলে চলে গেলেন। আচ্ছা, এগুলো ওকে বলেই বা কি হবে? ওরও তো কিছু করার নেই বিপাশা। মার থেকে মাসির দরদ তো আর বেশি হতে পারে না। হ্যাঁ, উস দিন ভি তো এসেছিল না, আজই এলো না। আসলে বাড়াবাড়ি হয়েছে বলেই আসতে পারেনি। ছেলেরা তো কেউ ডাক্তার দেখাচ্ছে না। তুই জানিস শিমুল, টাকাগুলো ওরা আবার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। কি করব বলো তো? আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল আমি করেছিলাম। এখন ওনার যদি মনে হয় উনি টাকাগুলো ফেরত দিয়ে দেবেন, উনি টাকাগুলো রাখবেন না, সেখানে তো আমার কিছু করার নেই। আমি তো কাউকে জোর করে আর গিলিয়ে খাইয়ে দিতে পারি না। হ্যাঁ ঠিকই বলেছিস, অথচ ওদের জন্যই আজকে তোর এই অবস্থা। আমি তোকে আগে বারণ করেছিলাম, কিন্তু তুই থাক না পুরনো কথা, আমারই তো দোষ, মেনে নিয়েছি। না না, দোষ গুণের কথা নয় শিমুল, তোকে মানুষকে চিনতে হবে। মানে তোকে বুঝতে হবে কারা তোর মঙ্গল চাইছে। তুই যাদের জন্য এত কিছু করছিস তাদের জীবনে তোর কি জায়গা, বা তারা তোকে নিয়ে কি ভাবে, এটাও তোকে বুঝতে হবে। তখন তো আর ভেবে দেখেনি। তখন তো সত্যি সত্যিই কাকিমা ওকে খুবই ভালোবাসতো। আমি না ভাবতেই পারি না কাকিমা যে এতটা বদলে যেতে পারে। কি করে বলছো বিপাশা? তুমি তো জানো কাকিমা এইরকমই, বারবার নিজের মত বদলান। वही तो, इस तरह से उन्हीं শিমুল के साथ কি করে বাত করতে পারেন বলো তো? আজীব আছে সত্যি। ছাড়ো না এসব কথা, এসব শুনেই বা আমি আর কি করব। তবে একটা কথা বলবো, এই কেসটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। উনি সবটা গুটিয়ে এনেছেন, পুলিশ ওদের বাড়িতে যাবে, উনি অ্যারেঞ্জ করেছেন, কারণ পুলিশ তো নিজ থেকে কোনো অ্যাকশনই নিচ্ছিল না। যা হবে হোক, আমি আর ভাবছি না। কিন্তু আমি ভাবছি। তুই যেটা করেছিস ঠিক করিসনি শতদ্রু। থাক রে, ঠিকগুলোর হিসেব তোকে আর দিতে হবে না। তুই যেটা করেছিস তুই কি ঠিক করেছিস? তুই মোটেও ঠিক করিসনি। তুই যদি আমাদের কথা শুনতি তাহলে আজকে কি তোর এই অবস্থা হওয়ার কথা? তুই আমাকে বলতো, তুই আবার ওর কথা বলছিস? তুই যেটা করেছিস সেটা কি তোর করার কথা ছিল? কথা ছিল না তো। তাহলে তুই শতদ্রুকে কিছুই বলবি না, ও যেটা করেছে ঠিক করেছে। কি ব্যাপারে কথা বলছি তুমি বুঝতে পারছো বিপাশাদি? হ্যাঁ বুঝতে পেরেছি, না বোঝার কি আছে? তুই ওকে ওর বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিস, সবই বুঝেছি। শোন, আর একটা কথা বলি, অনেক হয়েছে আর না। এবার তুই একটা সিদ্ধান্ত নিবি শিমুল। বিপাশাদি থাক না, দেখো ও যদি সারা জীবন বন্ধু হিসেবে থাকতে চায় তাই হবে। আমি ওকে আর কোনোভাবে জোর করব না, ওর যা ইচ্ছে তাই হবে। উল্টে তোমরা এসব নিয়ে কথা বললে ও আমাকে এই কেসে আর জড়াতেই দেবে না। শিমুল, আমি তোকে কথা দিলাম, তুই যতদিন না নিজে মুখে কিছু বলবি আমি তোকে বিরক্ত করব না। ভদ্রলোকের কথা। তোর অফিস নেই? হ্যাঁ আছে তো, ছুটি নিয়েছি। কতদিন আর এইভাবে ছুটি নিবি তুই? যতদিন কেস চলবে। শতদ্রু, তোর তো প্রাইভেট জব, এভাবে তো কাজটা থাকবে না। না থাকলে অন্য কোথাও ট্রাই করবো, দ্যাটস ইট। তবু তুই আসবি? হ্যাঁ আসবো, অফকোর্স আসবো শিমুল, আসবো। আর আমার স্বাক্ষরও তো দরকার হবে, আমাকেও তো ডাকবে। সেটাই আমার খারাপ লাগছে। আমার সত্যি তোমাদের জন্য খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। কিরকম একটা ঝামেলার মধ্যে পড়লে বলো তো তোমরা? ঝামেলায় পড়েছি? ঝামেলাই তো, কার জীবনে আর এরকম হয় বুঝতেই তো পারছি। ঝামেলায় পড়েছি কি পড়িনি তোকে অতটা ভাবতে হবে না। আমাদের কিচ্ছু হয়নি। আমাদের জীবন বাজি রেখে যদি তোর পাশে দাঁড়াতে হয় তবে তাই দাঁড়াবো। সেটাই খারাপ লাগছে বিপাশাদি। খারাপ লাগার তো কিছু নেই। আর সত্যি কথা বলতে কি, আমাদের তো কেউ জোর করেনি এখানে আসার জন্য, আমরা মন থেকে এসেছি। আমার কিছু ভালো লাগছে না মা, মামা আচ্ছা, কি ভালো লাগবে কি করে বল দেখি তুই? হ্যাঁ বলছি গায়ে চাপা দিয়ে চুপ করে মুখ বন্ধ করে শুয়ে থাকো, তুমি তাও শুচ্ছ নে। খেতে দিলে খাবি রে, খাওয়া।
খেয়ে খেতে ইচ্ছে করছে না আমার। আমি তো বলছি আমার কিছু লাগবে না, আমার সব দুধকে আর মামা তো মজাকে এনে দেয়। আমি যদি মজায় তাহলে ওদের দুজনকে দিতে পাবো না। আমি শেষ করে মরে যাবি, আমার চেয়ে জিততে চাও একটুখানি হলো না। অবুঝের মতো কথা বলো না। কেন এমন অবুঝের মতো কথা বলছো তুমি? বউকে আমি এখন কোত্থেকে আনবো বল দেখিনি? সে মেয়েটা তো ছেলের ভেতরে রয়েছে, কি করে তাকে আমি কোত্থেকে এখানে টেনে আনবো বল দেখি? তাকে কি আসতে দেবে নাকি তারা? বাড়ি অবুঝতে তুই বেরোতে দেবে না তো তারা এখন তাকে? মিথ্যে কথা কেন বলছিস তুই? হ্যাঁ, আমি সব জানি, কিন্তু আমাকে কাকিমা সব বলেছে। তুই তো মিটে মিটে সাকি দিয়ে এসেছিস বউটার নামে। আমার ভালো মানুষ বউটাকে তুই দোষী করে এসেছিস ওখানে। যে তোর পাশে এত ছিল, যে তোকে এত শেষা দিল, তাকে তুই দোষী বললে এলি। তাহলে তুই আর তোর যে ছেলের মধ্যে কিন্তু তফাৎ হলো শুনি, আমি একটু শুনি। তো একটা ও কিন্তু বেইমান, তুই ছেলে যা তুই তা। আমি বুঝিনি আমি তো ভালো মন্দ কিচ্ছু আমি বুঝিনি। শুধু আমার তখন বারবার মনে হয়েছিল যে সেদিনের বিয়ে বাড়ির মধ্যে, আচ্ছা তুই বল দেখি, ওইরকম কাজ করার মতন আর কে ছিল সেখানে? তুই যাবে ছেড়ে বসে আছিস, সব শেষে বসে দিত না। আগে করতে পারতো কাজ, কেউ আমার বউটাকে বোঝানোর জন্য আমার কাজ করতে তুই জানিস। কাকে ফাঁসাবে রে? ও কি কথা, বৌমাকে ফাঁসাতে যাবে না? যদি কেউ বৌমাকে ফাঁসাতে গিয়ে কাজ করে থাকে তাহলে তো সে বৌমার ক্ষতিটা আগে করবে না? পরাগের কেন ক্ষতি করতে যাবে সে? আমার পরাগের ক্ষতি করার মতন কে ছিল আর সেদিন ওখানে? তোর ছেলে ক্ষতি করেছে, তোর ছেলে ক্ষতি করেছে। কি কেমন করে ভাবলি তুই তোর ছেলে ক্ষতি করবে? ওই মেয়েটা, যে মেয়েটা তোকে এত ভালোবাসে, এত আদর করে, যে মেয়েটা তোর এই মেয়েটাকে মানুষ করে দিল, এত ভালোবাসা দিল, সে কি করে বলতো তোর ছেলে কুকুরটি করবে, করতে করবে? এত ভালো মেয়েটাকে তুই অমানুষ বলে দেখে দিলি। অমানুষ বলে দেখে দিলি, এটা কি তুই ঠিক করলি বল? আমি জানি না কিছু, আমি জানি না। ওই ঈশ্বর জানেন কে কি করেছে আর কে কি করেনি। আমি তো বারবার বলেছিলাম যে আমার যা মনে হচ্ছে আমি শুধু তাই বললুম, আমি তো দেখিনি কিছু। আমি তো বলেছিলাম বারবার, দেখ মা, যদি সে এই কাজ না করে থাকে তাহলে ঠাকুর যেন তাকে রক্ষা করেন, তার যেন কিচ্ছুটি না হয়, সে যেন মাথা উঁচু করে ওই জেলখানা থেকে বেরিয়ে আসতে পারে রে। আমি তো সব সময় তাই চেয়েছি, এখনো তাই চাই। তোরা বুঝবি না কেউ। একবার ওকে ভেবে দেখেছিস যে পরাগটার যদি সেদিন কিছু হয়ে যেত আমি কি করতাম? হাজারো পেটের ছেলে তো সে আমার, সে যদি কুপুত্র হয়, আমি তো মা, আমি কুমাতা হই কেমন করে? সবাই এত কথা বলছে আমাকে, কেউ বুঝছে না যে ছেলের জন্য কষ্ট পাবো না। এই যে তুই এতখানি কষ্ট পাচ্ছিস, এত ভুগছিস, একবার ভেবে দেখেছিস আমার বুকের মধ্যে কি হচ্ছে? দেখেছো এত কিছুর মধ্যে সুচরিতাদি তোমার বাড়ির খবরই জানা হয়নি। তোমার শ্বশুর বাড়ির যেমন চলছিল তেমনই চলছে, নতুন কি আর? ওই বাড়িতে থাকতে দিয়েছে এই পর্যন্ত, দায়িত্ব তো নেবে না ওরা। যাকে আমার কথা ছাড়, সুচরিতাদি ঠিক এবার একটা চাকরি করবে দেখিস। খোঁজ তো চালাচ্ছি, সুচরিতাদি নিজেও চেষ্টা করছে, আমরা সবাই চেষ্টা করছি। ওর তো একটা কাজের খুবই দরকার, না হলে সত্যিই তো কোথা থেকেই বা চালাবে বলতো? इन सब के बीच हमारे একটা খুশখবরি আছে। কি
कुछ दिन से हमारे ससुरालेर लोग थोड़ा बहुत सीधा হয়েছে। पहले तो इधर उधर जाने के लिए रोक टोक करतो, अब एकदम बंद হয়ে গেছে। पर একটা শার্ট দিয়েছে ওরা, বুঝেছি আমার ব্যাপারে জড়াবে না, তাই তো? আমার সাথে মেলামেশা করতে বারণ করেছে। पर শিমুল, मानने का कोई सवाल ही नहीं उठता। আমি তো ওদের বলেছি কি বিপাশা দি कि তোমরা जैसा ছিলে वैसा ही থাকো, अच्छाई दिखाने की ना कोई जरूरत नहीं। हाँ, अगर दिल से मर्जी হবে तो ठीक है, पर कोई शर्त लेकर नहीं, क्योंकि আমি কোনো শর্তের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। তুই চাকরি করিস বলে মুখের উপর বলে দিতে পেরেছিস, সবাই তো পারবে না রে শীর্ষা। इतना तो हक होना चाहिए ना সুচরিতা দি। कल अगर আমাকে ঘর থেকে বাহার করে দেবে তো আমি নিজে রুটি কপড়ার ব্যবস্থা করতে পারবো, এটা ওরা জানে, इसलिए शायद ज्यादा कुछ बोलते पारे ना। पर ये भी सही আছে कि आजकल दोनों मिलकर इनकम ना कर लेना घर ठीक से चलाना मुश्किल हो जाए, इसीलिए तो हमार सैलरी ज्यादा पैसा ওদের দিতে হয়। पर हाँ, इग्नोर করা স্টার্ট করেছি না, দেখনা একদিন সব ঠিক হয়ে যাবে। সত্যি আমার জন্য তোমাদের কতজনের কত অসুবিধে। কিচ্ছু অসুবিধা হচ্ছে না, বিশ্বাস কর। তুই আমাদের জীবনে খোলা জানলার মতো শিমুল। তুই আমাদের জীবনে এসেছিলিস বলে আমাদের জীবনটা অন্যরকম হয়ে গেছে। আমরা অন্যরকম ভাবে ভাবতে শিখেছি, কে সত্যি আমাদের ভালো চায়, কে সত্যি আমাদের খারাপ চায়, সেগুলো আমরা বুঝতে শিখেছি। কে আমাদের কতটা আপন, কে পর, সবটা বুঝতে শিখেছি শুধুমাত্র তোর জন্য। কেউ বুঝবে না রে, কেউ বুঝবে না। মা 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 তো আমি না, আমার আমার মতন কষ্ট আর কারি বা হতে পারে। কেউ বুঝবে না আমার অবস্থা, কেউ না, কেউ বুঝবে। বুঝতে হবে না, আমার বুঝে কোনো কাজ নেই। যে মেয়েটা তোর পাশে এত থাকলো, তোর জন্য এত করলো, তাকে রাখলি না, তাকে মনে রাখলি না। আমার ভালো লাগছে না তোকে, আমি বুঝতে, আমি চাই না তোকে বুঝতে পারি। মনীষী এটা তোকে আমি বুঝে উদার করে দেবো। আমার যে বাড়িতে বউ নেই সে বাড়িতে আমার থাকতে ভালো লাগছে না। ঠাকুর, তুমি আমাকে তুলে নাও ঠাকুর, আমি আর বাড়িতে থাকতে চাই না ঠাকুর। আমি তো কত ভালোবাসি সেই শিমুলকে, তুমি তো জানো, বলো। মা, আমি তো শিমুলটাকে কত ভালোবাসি বলো, আবার কেমনে ডাকবো শিমুলকে ছাড়া? হ্যাঁ, আমার মাস্টার মশাই যে আমাকে কত সুন্দর পড়াতো, কত গল্প শোনাতো, আমার সঙ্গে গান গাতো, তাকে কতদিন দেখিনি আমি। ও ঠাকুর, ঠাকুর, আমার বাড়িতে ইচ্ছে করে না। ও ঠাকুর, আমি বলতে চাই ঠাকুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে সুস্থ তো হও মা, তারপরে না আমি মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো। দেখি মাস্টারমশাই যদি তার স্কুলে তোমাকে নিয়ে যেতে বলেন তো আমি সেখানে নিয়ে যাব। বাড়িতে তো আমার ছেলেদের যা অবস্থা, তারা থেকে ওকে বাড়িতেও আসতে দেবে না। বেশ হচ্ছে, বেশ হচ্ছে, একদম একদম ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বউ যতদিন ছিল এমন দ্বারা কাজ কেউ করতে সাহস পায়নি কো। মাতামশাই আসতো, মামাকে পড়াতো, আর এখন এখন বউ নেই, দেখেছিস তো তোর কেমন হেলাচাদা করে তোর ছোট বউ। হ্যাঁ, হবে তোর আরো এমন ধারার দশা হবে। আমি থাকবো না তো, আমি যখন থাকবো না তখন দেখবি তোকে তো ছেলে বউ কি হেলাচাদা করে, কে অপমান করে, তোর হাড়ির হালকা না কি হয় খালি দেখবি। আমি দেখবো তো, আমি অপর থেকে দেখবো তোর সঙ্গে বাতি দেওয়ার জন্য কে তাকে আমি দেখবো, আমি দেখবো। খেতে খেতে মরে যাবি, তাও কেউ তোর দাম দেবে না, কেউ দেবে না। ছোট কাকিমা যে এইভাবে ভরা কোটে সকলের সামনে দাঁড়িয়ে এতগুলো কথা সুন্দরভাবে বলে দেবে, আমি না ভাবতেই পারিনি। বিশ্বাস কর।
ভালো করেছে, যা মনে বিশ্বাস করে নিজের বিশ্বাস থেকে প্রত্যেক কটা কথা বলেছে, খুব ভালো হয়েছে। আমি সত্যি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। শিমুল, তোর কৃতজ্ঞতা কিন্তু কেউ চায়নি, কেউ চায় না। কি চায় বলতো? ভালোবাসা। হ্যাঁ, কৃতজ্ঞতা কেউ চায় না। আর তোর কৃতজ্ঞতা পাওয়ার জন্য কেউ এখানে অপেক্ষা করেনি। তুই যদি সেটা বুঝতিস, বারবার এই কৃতজ্ঞ কৃতজ্ঞ এই শব্দটা ব্যবহার করতিস না। যাক, এবার আমি যাব। কেন, তুমি কোথায় যাবে? তুমি যে বললে আজকে ছুটি নিয়েছো। না, ওই লয়ার ম্যাডাম একটু দেখা করতে বলেছিলেন। ও আচ্ছা আচ্ছা, বোধ হয় ফিজ টিজের ব্যাপারে না? আমি যতদিন পারছি আমি চালিয়ে নিচ্ছি, ঠিক আছে? তারপর দরকার হলে তোমাদের থেকে নেব। আমি তো তোমাকে कुछ पैसा দিতে চেয়েছিলাম শতদ্র, बाद में अगर खर्चा হয়ে যাবে তবে। বললাম তো, যতদিন পারছি আমি চালিয়ে নিচ্ছি, আমারও কিছু জমানো টাকা আছে। লজ্জায় না আমার মরে যেতে ইচ্ছে করছে। ছি। কেন কেন তোর কি মনে হচ্ছে আমি এটা তোকে দিয়ে দিচ্ছি? আমি ফেরত নেব শিমুল। হ্যাঁ, আমি ডেফিনেটলি এটা ফেরত নেব। আর তুই ফেরত দিবি আমাকে। তুই বাইরে বেরিয়ে চাকরি বাকরি করবি তো, ফেরত দিবি আমাকে। শতদ্রু, তুমি তো শিমুলকে ভালোবাসো, তাই শিমুলের তোমার প্রতি ঋণের কিছু নেই। তবে আমরা সবাই তোমার কাছে ঋণী হয়ে রইলাম। তুমি আমাদের মনের মধ্যে না ছেলেদের সম্পর্কে একটা ধারণা থাকে, তো বেশিরভাগ মেয়ের মনেই থাকে, সেটা বদলে দিয়েছো। কেন বিপাশা, এরকম কথা কেন বলছো? তোমার বর কি তোমার মনের যে ধারণা সেটা বদলায়নি? না না, তা বদলেছে। আমরা সেই অর্থে দেখতে গেলে না সত্যি হ্যাপি কাপল। আমাদের মধ্যে অ্যাজ ওরকম ঝগড়াঝাটি অশান্তি সেরকম কিছু নেই। আর যাই হোক না কেন, তবে মন থেকে তো ইচ্ছে করে বলো যে আমরা যেমন ভালো আছি এরকম আর 5টা কাপলও ভালো থাক, খুশি থাক। তবে আমাদের চাওয়াতে বা আমার চাওয়াতে আর কি বা যায় আসে। যাকে, তোমাকে আর আটকাবো না, তোমার তো তাড়া আছে, শিমুলকেও যেতে হবে। চলুন। শিমুল, আমরা না এখানে আছি, তোমরা কথাবার্তা বলে নাও।